শ্রী রাধে রাধে বন্ধুগণ, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আমার ভালোবাসা জানাই। আপনাদের সবাইকে রত্না দাস নিউ ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। তাহলে আসুন, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, তো সেখানে কপিরাইট ক্লেম এসেছিলো, তো সেক্ষেত্রে আমি সেটা আবার রিমুভ করতে হলো। আমি আবারও নিয়ে আসলাম, কারণ একটা স্মৃতি হিসাবে ভিডিওটা রয়েছে, তার জন্য। আপনারা দেখে না ক্লেম কেন এসে সেটাও বলবো আপনাকে। হ্যাঁ, তো এই যে যেহেতু আপনাদেরকে জানিয়ে রাখি, আমি বিভিন্ন রকম কাজও করি। আপনারা সবাই জানেন আমি ফিজিওথেরাপিস্ট, প্লাস সাইডে আমার নিজস্ব পার্লার ছিল, আর বিউটিশিয়ানের কোর্সও করি। আমি অ্যাকচুয়ালি বসে থাকতে পছন্দ করি না, আউটসাইড সবসময় চেষ্টা করি নতুন কিছু শেখার, নতুন কিছু শেখানোর, সবসময় কাজের মধ্যে থাকার। খুব ব্যস্ততার মধ্যে থাকি, আমি ব্যস্ত থাকার চেষ্টা করি অল টাইম। বলে না, কথাই তো আছে, খালি মাথা শয়তানের বাসা। তার কারণে সবসময় ব্যস্ত থাকার চেষ্টা করি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকি সবসময় অল টাইম চেষ্টা করি নতুন কিছু শিখতে পারি, যেন আপনারা পাশে থাকবেন, আশীর্বাদ করবেন, এইভাবে এগিয়ে যেতে পারি যেন। তো আজকে বিউটিশিয়ান কোর্সের ওরা সার্টিফিকেট দেব, তো ওদের কমপ্লিট হয়ে গেছে কোর্স, এই সার্টিফিকেটের দিন। তো আমার একটু এইটাই খারাপ লাগছে কি, যেহেতু কেন সেটা আমি পরে বলছি, কারণ কপিরাইট ক্লেম এসেছিলো কয়েকদিন আগে। আমি অতটা খেটে একটা ভিডিও রেডি করেছিলাম, রেডি করার পরে দেখছি কপিরাইট ক্লেম এসছে। কোথায় এসছে, কীভাবে এসছে, আমি সেটাও বলবো আপনাদেরকে। তো এই যে সবাইকে আমি সার্টিফিকেট দিচ্ছি। তো এইটা হচ্ছে আন্টির পার্লার। আন্টি আমার কাছে ক্লাস করেছেন, তো আমি বলেছি কি আপনি পার্লার খুলেন, যেহেতু আন্টি আমার থেকে অনেকটা সিনিয়র। তো আন্টি বলছিলেন কাজ করবেন, যেহেতু দেখতে পাচ্ছেন তো শিখেছে কাজ করার জন্যই তো দুমুঠো সবাই খাবার জোগাড় করার চেষ্টা করে সবসময়। তো আমি চেষ্টা করি সবার পাশে দাঁড়ানো। তো আমি আন্টিকে বলেছিলাম, আন্টি আপনি পার্লারটা যত তাড়াতাড়ি পারেন খুলে নিন, আমি আছি। তো সব কিছু যা দেখছেন কালার বাগেরা এগুলো সব আমার সাথে ডিসাইড করেই করা হয়েছে। যা ডেকোরেশন দেখছেন এগুলো সবই আমার সাথে ডিসাইড করা হয়েছে। তো আন্টি কীভাবে করবে না করবে, যা প্রোডাক্ট যা লাগে, মেকআপ, কসমেটিক বাগেরা সব কিছু আমি নিয়ে গিয়ে আন্টিকে সব কিছু কিনিয়ে দিয়েছি। তো সেখানে আন্টি এখন পার্লার করছে। তো আন্টি করে বলেছিল কি, আমার যেহেতু নতুন পার্লার, তুমি যদি আমার পার্লারে সার্টিফিকেট দিতে তো ভালো হতো। তো তাই আমি আন্টির কথাটা রেখেছি, আন্টির পার্লারে দিয়েছি। আর জায়গাটা একটু অনেকটাই ছোটো, তো ফটোগুলো ভিডিওগুলো খুব ক্লোজ আসছে, দেখছেন অর্ধেক আসছে না, খুব অসুবিধা হচ্ছিলো, কোনো ফটো নেওয়া যাচ্ছিলো না। জায়গাটা অনেকটা ছোটোর জন্য ক্যামেরা ঠিক করে ধরা যাচ্ছে না ফোনটা, তার জন্যই অসুবিধা হচ্ছিলো, আর কিছু না। এমনি খুব ভালো আন্টি, আমরা সবাই এনজয় করেছি, ভালো লেগেছে, সবার ভালো লেগেছে। আন্টি এখন নতুন পার্লারে কাজ করছে। তো আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমি ফিজিওথেরাপিও করি, তো পার্লারটা যেহেতু আমার ছিল আমি বন্ধ করে দিয়েছি। কেন বন্ধ করে দিয়েছি, কারণ এখন আমার করার সময়টা হয় না, এক হাতে কত দিকে করব। তো যেহেতু একটা লোক রেখেও করা যায়, তো যেহেতু আমার পার্লারটা বাড়ির মধ্যেই ছিল, তো আমার খুব অসুবিধা হচ্ছিল। সেটার ক্ষেত্রে আমি সেটাকে অফ করে দিয়েছি। যেহেতু আমাদের দুটো রুম আছে, নিচের ঘরে আর উপরের ঘরে দুটো রুম আছে, তো অসুবিধা হয়, তাই জন্য পার্লারটা অফ করে সেখানে আমি ঠাকুর ঘর করেছি। আপনারা অনেক সময় আমার ভিডিওতে শর্টস ভিডিওগুলো তো দিয়েছি, যেটা দেখছেন ওটা আগে পার্লার ছিল, আর আমার পার্লারের ভিডিও শর্টসে মনে দেওয়া আছে। যাই হোক, তো ওই পার্লারটা তুলে ঠাকুর ঘরটা করেছি। তো পরে যদি ঠাকুরের আশীর্বাদ থাকে তো আমি আরেকটু ভালো করে গুছিয়ে নেব। এখন আপাতত সেভাবে যেভাবে চলছে চলুক, তারপরে পরে ভালো মতন গোছাবো এটাকে। তো এই লাস্ট ব্যাচ, এটা আমার স্মৃতির, সবার স্মৃতির। এই যে সবার ফিডব্যাকগুলো আমি একদম সাউন্ড, আমি যেটা বললাম না কপি ক্লিন এসছে, আমরা যেহেতু পার্লারে গান বাজিয়েছিলাম, ব্লুটুথ কানেক্ট ছিল, তো কানেক্টের মাধ্যমে আমরা বক্সে গান বাজিয়েছিলাম। তো ওই গানটা একটু মাথায় ছিল না, আমাদের খুব জোরে বাজছিল না, মিডিয়াম সাউন্ড ছিল, খুব একটু হালকা সাউন্ডই ছিল হয়তো, তাই জন্য খেয়াল নেই যে এটাতে কপি ক্লেম আসতে পারে। তো ওই সাউন্ডে কপি ক্লেম এসছে, তার জন্য এখন সাউন্ড আমার মিউট করতে হয়েছে। আমি কয়েকদিন আগে ভিডিওটা দিয়েছিলাম, আপনারা সব দেখেছেন, ওদের সব সাউন্ড ছিল। তো এরকম ভালো লাগে না মানুষ, আমি যদি সাউন্ড মিউট করে দিই, আমি কি বলছি না বলছি মানুষে তো বিশ্বাস করবে না, ভাববে হয়তো বানিয়ে বলছি, মিথ্যা কথা বলছি। তো তাদের মুখ থেকে শোনাটাই ভালো। আপনারা সবাই আমি ওই একদিন পরে ডিলিট করে দিচ্ছিলাম, কিছু লোক হয়তো আপনারা সবাই শুনেছেন, দেখেছেন ভিডিওটা, তো আপনারা জানেন, সবাই ভালো বলেছে। আমি চাই
আমি পোস্টবাদা শুনতে পছন্দ করি। আমি চাই আমাকে যে চোখে দেখে সবাই সেটাই বলুক। ক্যামেরার সামনে এসে মিথ্যা কথা বলবে না, ভালো ভালো পিছনে গিয়ে বলবে খারাপ খারাপ, সেটা আমি পছন্দ করি না। তো অ্যাকচুয়ালি সবাই সেটাই করেছিল। আন্টির যেটা মনে ছিল আন্টি সেটাই বলেছে, সঙ্গীতা দি যেটা মনে ছিল সেটাই বলেছে, নেহা স্নেহা ওরাও যা বলছে না, আমরা প্রচুর ফ্রেন্ডলি। আমি ফ্রেন্ডলিভাবে মিশতে ভালোবাসি, কারণ আমি মনে করি যেখানে বন্ধুত্ব থাকে না সেখানে কিছু হয় না। ক্লাস হোক, একটা বাচ্চাও সেই টিচারের কাছে পড়তে পছন্দ করবে যে টিচার তার সাথে বন্ধুর মতন মিশবে, সে টিচারেরই পড়াটা ওই বাচ্চাটার মাথায় ঢোকে। তাছাড়া যদি বকে মারে পিটায়, বাচ্চাটা ভয়ে আর পড়তে চাইবে না, যেতে চাইবে না, কি না ও তো বকে, ম্যাম তো মারে, আমি পড়বো না, মাথায় থাকে না। তার জন্য সবসময় যেখানে ভালোবাসা থাকে না, বন্ধুত্ব থাকে, সেই জায়গাটা সত্যি অন্যরকম হয়ে যায়। এই যে মায়ায় জড়িয়ে গেছি আমরা সবাই, আমাদের খুব খারাপ লাগছিল। এই যে লাস্ট ব্যাচ আমরা খুব এনজয় করেছি, খাওয়া দাওয়া করেছি, সব নাচ গান সব হয়েছে, কিন্তু খুব খারাপ লাগছিল এই যে লাস্ট আবার কবে দেখা হবে না হবে। অ্যাকচুয়ালি গ্রুপ আছে আমাদের, পার্লার গ্রুপ আলাদা আছে, তো আমি রিমুভ করতে চেয়েছিলাম, যেহেতু নেই এখন অফ করে দিচ্ছি। তো সবাই বলল না রিমুভ করতে হবে না, ওটা থাক, আমরা এর মধ্যে কথা বলবো, আলোচনা করব, কারণ এখনকার সবাই ব্যস্ত। এখন নিজের মানুষরাও হাই হ্যালো কেমন আছো সেটা বলার টুকু সময় পায় না, সবাই ব্যস্ত, কে কার খোঁজ নেবে। গ্রুপটা থাকলে একজন যদি কেউ SMS সেন্ড করে সবাই পাবে, সবাই ওখানে কথা বলবে, সবাই কথা বলতে পারবো। তো এই দেখতে পাচ্ছেন ওদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেওয়া। তো এই আমরা সবাই কথা বলছিলাম এই যে আন্টির পার্লারের নিয়ে, আগে আপনাদেরকে কথা বলেছি। তো এই দেখুন পার্লারের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। আন্টি এগিয়ে যাক, আন্টি কেন আমার কাছে যারা শিখেছে সব স্টুডেন্টদেরকেই বলছি, তোমরা এগিয়ে যাও, ভালো থাকো, কোনো অসুবিধা হলে আমাকে বলবে, আমি সব সময় পাশে আছি তোমাদের। কিন্তু সৎভাবে এগোবে, কখনো কাউকে ঠকাবে না, কোনো করবে না, কাজ ভালো করবে, অলওয়েজ চেষ্টা করবে, যেটা পারবে না করবে না, কোনো কাস্টমারের যেন কোনো ক্ষতি না হয়, কোনো খারাপ না হয়, নেবে না সে কাজ, সবসময় ভালো করে করবে। আমি সবসময় ক্লাস থ্রুতে ওদেরকে বারবার করে বুঝাই কি একবার না 10 বার জিজ্ঞেস করো, আমি 10 বারই উত্তর দেবো, 10 বারই বুঝাবো। এমন না একবার জিজ্ঞেস করে একবারে পরে আর বলবো না, রেগে যাব, সেটা করি না। আমি কেন বলি, কারণ সবাই জানে এই প্রোডাক্টগুলো একটু প্রচুর কস্টলি হয়, যেরকম কস্টলি হয় সেরকমই ডেঞ্জারাসও হয়। আমি যদি মাথাটা পায়ে মাথায় করে দিই তো অসুবিধা হয়ে যেতে পারে না, কারো ক্ষতি হয়ে যেতে পারে, সেভাবে তো করবো না কাজ। তো আমার খুব ভালো লেগেছে সবার ভালোবাসা দেখে, আমার জন্য এরকম একটা মানে প্ল্যানিং করে রেখেছে ওরা সবাই, তো খুব ভালো লেগেছে আমার। একটু একটা প্ল্যানিং করেছে, খুলে দেখি কি আছে এর মধ্যে। আমি অ্যাকচুয়ালি জানি না কি আছে, তারপর আমি সবসময় ক্লাসে এটা ওটা দেয়, তো আমি বলতাম কি না আমার জন্য কখনো কিছু আনবে না, আমার ভালো লাগে না হাত পেতে নিতে, যতই যাই হোক আমি দেবো, তোমরা দেবে না, সবসময় বলতাম। কিন্তু এইটা দেখার পর আমার এত ভালো লেগেছে কি ওরা এই বুদ্ধি করে, ওরা মানে এত মন খারাপ করছিল সবাই যে ক্লাস শেষ হয়ে যাচ্ছে, মানে আর আমি যেহেতু বারবার করে বলছি আমি আর করাবো না, আমি নেই, তার জন্য অত মন খারাপ করছিল। তো আমি সামনে থেকে এটা ফটোটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এত সুন্দর। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সামের, আমি ওদের যখন এক্সাম নিয়েছিলাম, বিউটিশিয়ান কোর্সের এক্সাম দিচ্ছিল তখনকার সবাই মিলে, তখনও মানে এক্সাম মনে হচ্ছিল না সত্যি, মানে এক্সামে কিছু রুলস থাকে, তার মধ্যে যে খুব ছাড় থাকে তা না, কিছু রুলস তো মেনেই চলতে হবে, তারপরেও প্রচুর মানে ভালো লাগছিল। তো ওই সময় আমাদের যা সেলফি ফটো বাগেরা ছিল ওগুলো ওরা রেখে দিয়েছিল, ওটাই আমাকে গিফট করেছে যে আমি যেন তাদেরকে না ভুলি, সবসময় মনে রাখি। তো আমি ওদেরকে জানাতে চাই আমি তোমাদেরকে কোনো দিনই ভুলবো না, সবসময় মনে রাখবো, তোমরা আমার পাশে থাকো, আশীর্বাদ করো, আমিও তোমাদের পাশে থাকবো, কোনো অসুবিধা হলে তোমরা আমাকে জানাবে, ফোন করবে। এখন তো সবাই তোমাদের কোনো অসুবিধা হলে ফোন করবে, জানাবে, আর এখন সত্যি ভুলবো না, কোনো দিনই ভুলবো না। এই যা সম্পর্ক তৈরি হয়ে গেছে এটা ভুলার নয়, সবাই স্বার্থপর হয় না, ঠিক আছে, আমরা সবাই যেরকম ছিলাম সেরকমই থাকবো, অলওয়েজ সবসময় কথা বলবো, দেখা করব, একদিন হলো সপ্তাহে বা এক মাসে একবার হলো আমরা সবাই মিট করব, ঠিক আছে, সবাই দেখা করব, খাওয়া দাওয়া করব, ঘুরতে যাব। তো সেই নিয়ে কেউ কোনো চিন্তা করো না, সবার জন্য সময় বের করা হবে, সময় বের করলেই বের করা হবে, কেউ অতটা ব্যস্ত না, চেষ্টা করলেই সময় বের করা যায়, আমরা চেষ্টা করি না তাই মানুষকে সময় দিতে পারি না। আমার ভিডিওতে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন,
যদি আমার ভিডিও আপনাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন। লাইকটা পেলে আমাদের আগ্রহ বাড়ে, আমাদেরও ভালো লাগে কি এত কষ্ট করে ভিডিওটা করছি তো পছন্দ হচ্ছে আপনাদের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আশীর্বাদ করবেন, এইভাবে এগিয়ে যায় যেন। শ্রী রাধে রাধে বন্ধুগণ, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।